পরে আসেন হাদিসের অন্য অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। খেয়াল করে শুনবেন, আল্লাহ বলেন ওমান কামা, কামুন শব্দের তো দাঁড়ানো। কি করো? দাঁড়াও। আমরা মাহে রমজানে দাঁড়াই কি দাঁড়াই না? কিয়ামুল লাইল করি। ওমান কামা মানে রাত্রে দাঁড়ায় যাই। অন্য অন্য মাসের চাইতে 11টা মাসের চাইতে এই মাসে দাঁড়ানোর ভিন্নতা ভিন্ন। অর্থাৎ আমরা এই তারাবির নামাজ পড়ি কি পড়ি না? একটু জোরে বলেন, পড়ি কি পড়ি না? কত রাকাত পড়ি? সবাই পড়েন। কে এখন তো বলে 8 রাকাত। 8 রাকাত না? 8 রাকাত না? যেই ভাইয়েরা 8 রাকাত বলে আসলে তারা কোরআন হাদিসই বলে না। আপনি দেখবেন ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম খুললে অনেক ভাইরা বলবে, কি বলবে জানেন? বলবে যে এগুলো কোরআন হাদিসে নাই। আসলে তারা ওই পর্যন্তই যায় নাই। কি করে নাই? ওই পর্যন্ত যায় নাই। যেমন মনে করেন এক ভাই, সংক্ষেপে উদাহরণ দেই, এই পর্যন্ত আসছে, আইসা সে চইলে গেছে। এক ভাই জিজ্ঞেসে, ভাই এখান তো আসলাম, দোকানপাট উঠছে নি, একটু চাটা খাওয়া লাগে? কয় না, কোনো দোকানপাট দেখি নাই, দোকানপাট নাই। কিন্তু সে যদি ওই মাথায় যাইতো তাইলে কিন্তু ওখানে বেশ কিছু দোকানপাট পাইতো, চাও খাইতে পারতো, কিছু হালকা নাস্তাও করতে পারতো। ঠিক কিনা বলেন? অতএব এই সংক্ষেপে বুঝে নেবেন, অর্থাৎ সে কোরআন হাদিসের ওই মুরা পর্যন্ত, ওই পর্যন্ত যায় নাই, এই জন্য সে পায় নাই। আর তারাবি সম্পর্কে সংক্ষেপে একটা কথা বলি। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সকল সাহাবায়ে কেরাম দ্বারা ইজমা হয়ে গেছে। কি হয়ে গেছে? ইজমা হয়ে গেছে। 20 রাকাত তারাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জমানা থেকেই 20 রাকাত তারাবি আল্লাহ রাসূল পড়ছেন, সকল সাহাবায়ে কেরাম পড়ছেন, এতে কোনো সন্দেহ নেই। ভাইরা, কোনো ব্যক্তি যদি বলে যে আমি হযরত ওমরের চাইতে বেশি বুঝি, আসলে সে শয়তানের বন্ধু, সে কোনো মুসলমানদের বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দরজার সাহাবী। আল্লাহ রাসূল ছিলেন রাহমাতাল লিল আলামিন। তিনি যেমন মুসলমানদের নবী, মুমিনদের নবী, মুনাফিকদের নবী, কাফের মুশরিক বেঈমানদের নবী। ঠিক কিনা বলেন? তার কাছে যারাই আসতো কোনদিন আল্লাহ রাসূল কাউকে ফিরাইয়া দেন নাই। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহ রাসূলের নিকটতম সাহাবী। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার আব্বা ওসিয়ত করেছেন যে তিনি যদি মারা যায় আপনার জুব্বা মোবারক যেন নিয়ে যেন তার কাপড়টা পরাই, আর আপনি যেন তার জানাজা পড়াইয়া তাকে আপনি কবরে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মায়া, সাথে সাথে তার গায়ের জুব্বা মোবারক খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওদিকে আব্দুল্লাহ ইবনে উবাই তার যখন জানাজা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যাওয়া শুরু করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের খুব রাগী সাহাবী ছিলেন, তো জামার আস্তিনা তার, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক পাও সামনে দেবেন না। আল্লাহর রাসূল বলেন, ওমর তুমি এত কঠোর হৃদয় হইও না। বলছেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, ও মুনাফিকদের সর্দার। বলছে আমি 100 বার। কয় আল্লাহ হের মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল আপনি যদি 100 বার দোয়া করেন আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাসূল বলেন আমি হেলে 101 বার করব। বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন। এরপরে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় যায় নাই। আয়াত নাজিল করছে কার পক্ষে? ওমরের পক্ষে। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে আমি হলাম শেষ নবী, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সে হইতো ওমর। সুবহানাল্লাহ বলবেন না? সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইজমা হয়ে গেছে, সকল সাহাবায়ে কেরাম এই মতন মেনে নিয়েছেন। 20 রাকাত তারাবি উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নাতে মুআক্কাদা। কয় রাকাত তারাবি পড়বেন? একটু জোরে বলেন। মক্কা মদিনায় কত রাকাত? বাইতুল মুকাররমে কত রাকাত? আপনার আমার গ্রামের প্রত্যেকটা মসজিদে আপনার তারাবির নামাজ হবে কত রাকাত? কে কে 20 রাকাত তারাবি পড়বেন? নারে তাকবীর। আসেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,